প্যাকেজটা রয়েছে খাওয়ার মধ্যে। দেখো এখানে রয়েছে এটা হচ্ছে বাঁধাকপি তরকারি, এটা রয়েছে চাটনি, ডাল, এটা হচ্ছে এঁচোড় আলু, এখানে দেখো স্যালাড রয়েছে, আলু ভাজা, পাঁপড়, এটা মেবি চারাপোনা এটা এটা মানে ভোলা মাছ, আর এটা কাতলা মাছ রয়েছে। তোমরা ভিডিও দেখে এসছো? আচ্ছা, ভিডিও দেখে আসার পর এখানে কীরকম মনে হচ্ছে তোমাদের? ভালোই, ভিডিওতে দাদা বলেছিল আমার চ্যানেলে ভিডিও দেখে যারা আসবে আচ্ছা তাদের জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা, তাদের জন্য একটা গিফট আছে। আচ্ছা, এখানে দেখো বসার জায়গা রয়েছে, এখানে দুজন খাওয়া দাওয়া করেই গেছে। তোমরা চাইলে রুমেও নিয়ে যেতে পারো খাওয়া দাওয়ার, তার ক্ষেত্রে কোনো আলাদা চার্জ নেই, রুমে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। আর রান্নাঘরটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই যে তোমাদেরকে ডাইরেক্ট রান্নাবান্নাগুলো দেখালাম, তো এইখানে কোনো বাসি বা কোনো রকম কোনো আগে মাছ নিয়ে আসা বা মাংস নিয়ে আসা বাসি জিনিস রান্না করে দেওয়া এরকম কোনো ব্যাপার নেই, একদম টাটকা জিনিসের রান্না হচ্ছে। এখানে কিউট কিউট দুটো খরগোশ রাখা আছে, দেখো কি সুন্দর রান্নাঘরে। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমিও চলে এসেছি দীঘাতে। আর দীঘাতে আজকে একটু ঘুরতেই আসলাম, কারণ এত গরম পড়েছে না, গরমে সবারই একটু ইচ্ছা করে যে সমুদ্রের ধারে যাই আর সমুদ্রে একটু ঝাঁপাই, সমুদ্রে ঠান্ডা জলে নিজের শরীরটাকে ঠান্ডা করি। তো সেই কারণে আমিও একটুখানি ঘুরতে আসলাম দীঘাতেই, একদিনের জন্য আসলাম আমিও। আর তোমরা আমার চ্যানেলে যেই ভিডিওটাকে এত ভালোবাসা দিয়েছো, যেই হোটেলের ভিডিওটাকে, যে 450 টাকায় যে খাওয়া দাওয়ার প্যাকেজ নিয়ে টোটাল, আর প্লাস হচ্ছে তোমাদেরকে স্টেশন থেকে নিয়ে আসার দায়িত্ব সেই হোটেল কর্তৃপক্ষরই। তো সেই হোটেলটা, হোটেল ক্লাসিক, যেই হোটেলটা তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর সেই জন্য আজকেও আমি যাচ্ছি সেই সেম হোটেলে, আমি নিজেও থাকছি, আর সেই সেম প্যাকেজ মানে 450 টাকারই ওই প্যাকেজ নিয়ে আমিও আজকে ওই হোটেলেই থাকবো। টোটালটা তোমাদেরকে দেখাবো। আর আমি এখন দেখতেই পাচ্ছ ওই যে সিগন্যাল পোস্টের যে মোড়টা রয়েছে, ওইখান থেকে হাঁটতে হাঁটতে আসছি। আজকে আমি তোমাদেরকে লাইভ দেখাবো যে টোটাল যে এটা বিচ রোডটা, মানে সিগন্যাল পোস্টের যে মোড়টা, ওইটা হচ্ছে বিচ রোড, মানে ওইটা পার করলেই সমুদ্র তোমাদের পেয়ে যাবে। তো ওই বিচ রোড থেকে টোটাল সমুদ্রের হোটেল পর্যন্ত যেতে সমুদ্র রোড থেকে কতক্ষণ টাইম লাগে। ঘড়িতে আমি যখন হাঁটা শুরু করেছি তখন বাজে 2:35, তো 2:35, এখন 36 হয়েছে। আমরাও দেখবো যে হাঁটতে হাঁটতে কতক্ষণ লাগে যেতে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই হাঁটছি। আর আজকেও কিন্তু আমি সেম তোমাদের ওই ভালোবাসা দেওয়া হোটেলটাই আমি থাকছি আজকে প্যাকেজ নিয়েই। আর এই যে মা কমলা, যেখানে আমিও আসি, ঠিক আছে। তো চলো আমরা যাই, আগে ওদিকে যাই। আর আরেকটা জিনিস বন্ধুরা তোমাদেরকে বলি, তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করো যে দাদা তুমি ভিডিওতে একরকম দাম বলেছো আর আমরা ফোন করে অন্য রকম দাম পাচ্ছি বা তার থেকে বেশি পাচ্ছি। বন্ধুরা, আমি ভিডিওটা যদি পুরো দেখে থাকো তোমরা, তাহলে দেখতে পারবে আমি বলেছি যে আমি যে দামটা বলেছি সেটা কিন্তু সিজন অফ সিজন ওয়াইজ আপ অ্যান্ড ডাউন থাকে। তো তোমরা যদি সেই ক্ষেত্রে, আমি যখন আসছি তখন অফ সিজন থাকে, এখনও অফ সিজন। তো এই ক্ষেত্রে যে প্রাইসটা থাকছে, যখন সিজন থাকে দুর্গাপুজো, হোলি বা যে সমস্ত ছুটিগুলো থাকে, হলিডেগুলো থাকে, তো সেই ক্ষেত্রে সিজনের যে প্রাইসটা থাকে সে প্রাইসটা কিন্তু ওঠানামা করে। যখন সিজনে আসছো তখন কিন্তু তোমরা এই প্রাইস পাবে না। আমি ভিডিওতেও বলেছি সিজন অফ সিজন ওয়াইজ কিন্তু হোটেলের প্রাইস কিন্তু ওঠানামা করে। তো সেই ক্ষেত্রে তোমরা যখন সিজনে আসছো তখন কিন্তু তোমরা যেটা অফ সিজনের প্রাইস থাকছে সেই প্রাইসে কিন্তু পাবে না। এটা কিন্তু বারবার ভিডিওতে মেনশন করেছি। আর তোমরা কিন্তু প্রত্যেকেই আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, দাদা তুমি ভিডিওতে একরকম বলেছো, তোমরা লোককে টুপি পরাচ্ছ বা তোমরা মিথ্যে কথা বলছো, ভিডিও ভিউজ পাওয়ার জন্য বলছো। না বন্ধুরা, আমরা ভিডিও ভিউজ পাওয়ার জন্য বলি না, আমরা একদম আসল তথ্যটাই দিই তোমাদেরকে। এবার তোমরা যেই টাইমে আমি আসছি মানে অফ সিজনে, তখন যদি আসছো তোমরা কিন্তু সেম রেটেই পাবে যেই রেটটা আমি ভিডিওতে মেনশন করছি। বাট তোমরা যদি সিজনে আসছো তো সেই ক্ষেত্রে কিন্তু ওই রেটটা পাবে না, তার থেকে বেশি হবে, এটা আমি বারবার ভিডিওতে বলি। তো তোমরা বন্ধুরা তারপরেও কমেন্ট করো, যেটা আমার একটু খারাপ লাগে, তোমরা নানান রকম কথা বলো। তাও বন্ধুরা তোমরা তো আমার নিজেদেরই লোক, নিজের সব মানে নিজের লোক, তোমরা আমার ফ্যামিলির লোক, তো তোমাদের কথা আমি কিছু মনে করি না বন্ধুরা। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, দেখো চলেই এসছি প্রায়। আর তোমরা যদি বলো যে তোমাকে দাদা টোটো করে নিয়ে গেল না, নিতে এসেছিলো, বাট আমি সিগন্যাল মোড়ে নেমে গেছি, কারণ তোমাদের সঙ্গে একটু গল্প করবো আর কিছু কথা তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করার ছিল। তো যার জন্য আমি সিগন্যাল পোস্ট মোড়টাই নেমে গেছি। নেমে তারপরে তোমাদেরকে সঙ্গে নিয়ে লাইভ তোমাদেরকে দেখানোর জন্য যে কতক্ষণ অ্যাকচুয়ালি লাগে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে সমুদ্রের ধার থেকে কতক্ষণ লাগে। তো সমুদ্রের ধার থেকে আমি ডাইরেক্ট হেঁটেই আসছি তোমাদেরকে দেখানোর জন্য যে কতক্ষণ লাগে হোটেল থেকে সমুদ্রে যেতে। দেখো বন্ধুরা, তোমাদের জন্য কষ্ট করে কিন্তু গরমের মধ্যে দেখো কত ঘাম বেরোচ্ছে, দেখো ঘামিয়ে গেছি দেখতেই পাচ্ছ। তো এই ঘামিয়ে হলো তোমাদের জন্য কষ্ট করে কিন্তু আমি যাচ্ছি হেঁটে হেঁটে দেখানোর জন্য যে কতক্ষণ কিন্তু লাগে। দেখো 2 মিনিট হয়েছে,
হেঁটে আসলাম 2 মিনিট হয়েছে, আর আগে 1 মিনিট হয়ে গেছে, মানে 3 মিনিট, আরও 2 মিনিট বাকি। আমি বলেছিলাম 5 মিনিট ডিস্টেন্স হোটেল থেকে। তো এটাই বলার কি যে তোমরা যখন আসছো তোমরা একটুখানি দেখে নাও যে সেটা সিজন না অফ সিজন, বা পুরো ভিডিওটা আমার দেখো, ভিডিওতে পুরোপুরি মেনশন করা থাকছে যে টোটাল ডিটেলসটা সিজন বা অফ সিজন ওয়াইজ দাম কি থাকে, কি ওঠানামা করছে, বা তোমরা জিজ্ঞাসা করো এখানে কত কি দাম রয়েছে, সেগুলো জিজ্ঞাসা করে তারপরে তোমরা আসো। আর আমার ইউটিউবে চ্যানেলের নাম নিলে তোমরা সিজনে আসছো কি অফ সিজনে আসছো, তখন তোমরা তো ডিসকাউন্ট পেয়েই যাচ্ছ। আর তোমাদের তো বলেই দিয়েছি এই হোটেলে কিন্তু তোমরা স্টেশন থেকে যারা আসছো তাদের কিন্তু আসা পুরোপুরি দায়িত্ব টোটো ভাড়া হোটেল কর্তৃপক্ষ, মানে তোমাদের আসার কোনো ভাড়া লাগবে না। তোমরা কিন্তু ডাইরেক্ট স্টেশন থেকে হোটেল পর্যন্ত যে আসছো সেই ভাড়াটা কিন্তু বেয়ার করবে হোটেল কর্তৃপক্ষ। তো এই একটা বড় ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। প্লাস 450 টাকায় থাকা খাওয়া পার ডে পার হেড যেটা থাকছে প্যাকেজ, সেটাই প্যাকেজ রয়েছে। আর আজকে আমি ফার্স্টে ওই হোটেলেই যাব, ওই হোটেলে আজকে আমি থাকছি। তো ওই হোটেলে গিয়ে আমি কোথায় থাকছি বা আমি কোন রুমে থাকছি সেই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। কারণ তোমরা যদি চাও যে হয়তো ভাবতে পারো যে আমি এক রুমে থাকছি তোমাদেরকে অন্য রুম দেওয়া হচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। তোমরাও চাইলে সেই রুমটা বা সেই রুম নাম্বার আমি দেখিয়ে দেবো, সেই রুম নাম্বার বা সেই রুমটা তোমরা কিন্তু নিতে পারো। তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য কত কষ্ট করে আসলাম, যাই হোক। তো সেই রুমটাও কিন্তু তোমরা নিতে পারো। সেম ফেসিলিটি আর সেম খাওয়া দাওয়া কী দিচ্ছে আমাকে সব কিছু আমি আর তোমাদেরকে দেখাবো। তো সেই সেম খাওয়া দাওয়া বা সেম রুম বা সেম ফেসিলিটি কিন্তু তোমরাও পাবে। তো চলো, আগে প্রায় চলেই এসেছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি পেছন ক্যামেরা করে। এই হচ্ছে দেখো ক্লাসিক লজ, এই হোটেলটাই তোমরা কিন্তু দেখেছিলে, এত ভালোবাসা দিয়েছিলে তোমরা এই হোটেলটাকেই। তো হোটেলের সামনে চলেই এসেছি, এখন ঠিক বাজে 2:40। দেখো পাক্কা একদম 5টা মিনিটই টাইম লাগলো। আর এই রয়েছে আমি হোটেলের সামনে। তো হোটেলে আগে যাই, ভেতরে ঢুকি, এন্ট্রি করি, তারপর আমার রুমটা আগে দেখাই, তারপরে হোটেলে বাইরে কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কিছু আপডেট থাকলে নতুন কিছু সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আগে এই যে দেখো ক্লাসিক লজের সামনে চলেই এসেছি প্রায়, এই যে হোটেল ক্লাসিক লজ। তো চলো আগে ভেতরে যাই, ভেতরে গিয়ে আগে আমার রুম দেখাচ্ছি, তারপরে তোমাদের বাইরে কিছু জিনিসপত্র বা কিছু আপডেট থাকলে সেটা দেখিয়ে দিচ্ছি। চলো ভেতরে যাই আগে। তো দেখো বন্ধুরা, আমি রুমে ব্যাগ ট্যাগ রেখে বাইরে আসলাম। তোমাদের আজকে হোটেলে একটু বাইরের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো, এখানে কিছু টেবিল পাতা রয়েছে, যেখানে তোমরা কিন্তু বসে আড্ডা গল্প করা বা টুকটাক চা স্ন্যাক্স খাওয়া এগুলো করতে পারো। আর এখানে দেখো টোটাল ক্লাসিক রেস্টুরেন্ট যেটা রয়েছে, রেস্টুরেন্টটা তোমাদের আগের ভিডিও দেখাইনি, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো রেস্টুরেন্ট কী বৃত্তান্ত সব কিছু সামনে গিয়ে দেখাচ্ছি। আর এইখানে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এইটা রয়েছে দেখো রান্নার জায়গা, এইটা হচ্ছে রান্নার জায়গা। এখন আমি একটু দুপুর হয়ে গেছে, আসতে রান্না কমপ্লিটই হয়ে গেছে, তো যার জন্য রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এইখানে রয়েছে দেখো দোকান, এই দোকানটা থেকে কিন্তু তোমরা টুকটাক স্ন্যাক্স বা বিস্কুট কেক বা লজেন্স থেকে শুরু করে সমস্ত কিছু টুকটাক জিনিসপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। টুকটাক ধরো সন্ধ্যাবেলার কিছু খাওয়ার বা সকালের কিছু খাওয়ার তোমরা কিন্তু এখান থেকে পাবে। আর বাইরের যে দাম থাকে সব জিনিসের, যে কোনো জিনিস, সেটা স্মোকিংয়ের জিনিস থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই সেম প্রাইস কিন্তু তোমরা এখান থেকেও পাচ্ছ। দেখতেই পাচ্ছ কী কী রয়েছে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো, এইখানেও রান্নার জায়গাটা রয়েছে, ওভেন রয়েছে, এখানে ডিম টোস্ট ডিম রয়েছে, মানে ডিম টোস্ট বা ডিম অমলেট এরকম কিছু করা হয়। এখানে দেখো কুরকুরে লেজ রাখা রয়েছে। আর এইখানে দেখো আমি একবার একটু রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরটা এই হচ্ছে দোকান, আর দোকানের পাশ থেকে ঢুকলে হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে রান্নাঘর, ঠিক আছে, এই হচ্ছে রান্নার সব জিনিসপত্র রাখা দেখো। আর এখানে কিউট কিউট দুটো খরগোশ রাখা আছে, দেখো কি সুন্দর রান্নাঘরে। তো এই হচ্ছে রান্নাঘর, এই দেখো মিক্সি রয়েছে। আর এখানে দেখো রান্নাবান্না করা রয়েছে, রান্নাবান্না যদি দেখাতে পারলাম না। তো এই দেখো, এইটা রয়েছে এঁচোড় আলুর তরকারি, এইটা রয়েছে বাঁধাকপি, তো এইটা বাঁধাকপির তরকারি রয়েছে। আর এইখানে রয়েছে তোমাদের ডাল, আর এটা হচ্ছে মাছের ঝোল দেখো। আর এই দেখো স্যালাড রয়েছে, এইটাও ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে। দেখো সব কিছু কিন্তু এই যে ঢাকাই ছিল, দাদা দেখানোর জন্য খুলে দিয়েছে। এই দেখো ঢাকা রয়েছে, এখনো পর্যন্ত ঢাকা তুলেই দেখালাম, সঙ্গে তোমরা পাঁপড় পাচ্ছ। তো এই হচ্ছে গেল দুপুরের খাবার। আর এখানে রয়েছে এটা মনে হয় চিকেন। আচ্ছা, তোমরা যদি চিকেন চাইছো দুপুরবেলা কিন্তু চিকেনও পেয়ে যাচ্ছ। আর এই দেখো টোটাল রান্নাঘরটা দেখো, তোমাদের রান্নাঘরে কিন্তু বন্ধুরা সিসিটিভি ক্যামেরা আছে, ঠিক আছে, তোমরা কোনোরকম কোনো প্রবলেম হলে এখানেও বলতে পারো। আর এই যে ফ্রিজও রয়েছে তোমাদের, মানে জিনিসপত্র নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। আর সবথেকে বড় কথা, রান্নাঘরটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই যে তোমাদেরকে ডাইরেক্ট রান্নাবান্নাগুলো দেখালাম, তো এইখানে কোনো বাসি বা কোনো রকম কোনো আগে মাছ নিয়ে আসা বা মাংস নিয়ে আসা বাসি জিনিস রান্না করে দেওয়া এরকম কোনো ব্যাপার নেই। একদম টাটকা জিনিসের রান্না হচ্ছে, সেইগুলোই তোমাদেরকে সার্ভ করা হচ্ছে। দুপুরের রান্না কিন্তু দুপুরেই রান্না করা হয়, আর রাতের রান্নাটা কিন্তু রাতেই রান্না করা হয়, সেগুলোই তোমাদেরকে টাটকা জিনিস সার্ভ করা হচ্ছে।
এখানে দেখো চালও রয়েছে, আমি একবার চালটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর, দেখো সরু চাল। তোমাদের কিন্তু চালটার কোয়ালিটি দেখো, চালের কোয়ালিটি কিন্তু বেস্ট। এই চালেরই তোমরা ভাত পাচ্ছ। আর আমি নিজে তো দেখাবোই যে আমার আজকে কী রান্না, আমার আজকে খাওয়া দাওয়ার কী প্যাকেজ রয়েছে। তো সেই প্যাকেজটা কিন্তু সেম তোমরাও কিন্তু পেয়ে যাবে। আর এই যে দোকান তো রয়েইছে, আর এই যে টোটাল দেখো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা কিন্তু এখানে কিছু সফট ড্রিঙ্কস, আর তোমরা যদি জল চাইছো জলের ব্যারেলও এখানে পেয়ে যাচ্ছ। আর এখানে কিছু সফট ড্রিঙ্কসের একটা ফ্রিজ রয়েছে, ফ্রিজের মধ্যে সব সফট ড্রিঙ্কস রয়েছে। তোমরা চাইলে এখানে সফট ড্রিঙ্কস বা ঠান্ডা জলের বোতলও এখানে পাবে। তোমরা যদি চাও সফট ড্রিঙ্কস খাওয়া দাওয়ার পর, অনেকে সফট ড্রিঙ্কস খেতে পছন্দ করে, তো সেটাও তোমরা এখান থেকে পাবে। আর এইখানে দেখো বসার জায়গা রয়েছে, এখানে দুজন খাওয়া দাওয়া করেই গেছে। তোমরা চাইলে রুমেও নিয়ে যেতে পারো খাওয়া দাওয়ার, তার ক্ষেত্রে কোনো আলাদা চার্জ নেই, রুমে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। আর তোমরা চাইলে এখানে এসেও বসেও খেতে পারো। দেখো টেবিল পাতাই রয়েছে, এই জায়গাটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। খাওয়ার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ খেতেও ভালো লাগে। খাওয়ার জায়গা কিন্তু একটা টিভিও রয়েছে, আর এখানে দেখো পাখা রয়েছে, গরম লাগছে না একদমই। আর এই দেখো খাবার দাওয়ার পর তোমরা হাত ধোয়ার জন্য এখানে রয়েছে একটা বেসিন, ঠিক আছে। এই বেসিংয়ে দেখে নাও, বেসিংয়ে কিন্তু জলও রয়েছে। তোমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেসিন থেকে হাত ধুয়ে নিয়ে আবার তোমাদের রুমে চলে যেতে পারো। তো এই হচ্ছে টোটাল রেস্টুরেন্ট এরিয়াটা। এবার চলো আমরা রিসেপশানে একটুখানি কথা বলে নিই যে কিছু নতুন আপডেট রয়েছে কিনা। তো বন্ধুরা আমরা চলে এসেছি রিসেপশানে। এই যে দেখো রিসেপশন এরিয়া, আগেই দেখালাম, মানে আগের ভিডিও তোমরা দেখেইছো রিসেপশন এরিয়া। আর এই যে কল নাম্বার রয়েছে, এখানে দেখো কল নাম্বারটা রয়েছে। তাও আমি কল নাম্বারটা আরেকবার স্ক্রিনে, আমি নিচে দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্লাস ডিসক্রিপশনও থাকবে। আর এখানে দেখো তোমাদের এই সোফাও রয়েছে, তোমরা কিন্তু এখানে বসতেও পারবে। যারা সেম টাইমে রুম পাচ্ছ না তারা কিন্তু এখানে ওয়েটিং করতে পারবে। এখানে দেখো পাখাও রয়েছে, সোফার উপরেই একদম পাখার তলায় বসতে পারবে। আর এই যে রয়েছে রিসেপশনে দাদা। দাদা কেমন আছো? ভালো। আচ্ছা, তো যে তোমাদের কিছু এখন কি নতুন আপডেট এসছে, মানে নতুন কিছু কি অ্যাড হয়েছে এর সাথে? যেটা ছিল 450 টাকা, তার সাথে কি কিছু অ্যাড হয়েছে? না, সেরকম কোনো অ্যাড নেই। আচ্ছা, ইউটিউব থেকে যে আসবে, আচ্ছা, মানে আমার চ্যানেলে ভিডিও দেখে যারা আসবে, আচ্ছা, তাদের জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা, তাদের জন্য একটা গিফট আছে। গিফট আছে। আচ্ছা 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 বন্ধুরা, মানে তোমরা যারা এখন কোনো আপডেট কিন্তু নেই, যে প্যাকেজ ছিল 450 টাকা সেম প্যাকেজই আছে, কিন্তু বন্ধুরা এখন একটা নতুন সারপ্রাইজ, যেটা হচ্ছে এখন যারা ভিডিও দেখে আসছো, এই ভিডিওটা দেখে নতুন ভিডিও দেখে যারা আসছো, তোমরা তো বলতে হবে যে আমরা সেকেন্ড ভিডিও দেখে এসেছি, আমাদের কিন্তু গিফট একটা বলেছেন আপনারা আমাদের জন্য আছে। তো গিফট আছে। আর একটা জিনিস হচ্ছে আপনাদের এমনি প্যাকেজ তো যেটা ছিল 450 টাকা করে, ওটাই প্যাকেজ রয়েছে খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, এক এক দিন এক একজনের খাওয়া, ওটা পার হেড পার ডে পড়ছে। আচ্ছা আচ্ছা, যদি ধরুন কেউ কারোর ফ্যামিলিতে 5 বছরের নিচে বাচ্চা থাকে, তো সেই ক্ষেত্রে সেই বাচ্চার কি কোনো প্যাকেজ লাগবে 450 টাকা করে? না, প্যাকেজ লাগবে না। আচ্ছা, তার সাথে তার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আসছে তো তাকে যে রান্না বান্না করে দিচ্ছেন, তো সেটা একদম টাটকাই তো রান্না বান্না থাকে সব কিছু, মানে মাছ মাংস সবই টাটকা, দিনের দিন রান্না বান্না করছেন, দিনের দিনই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম রান্নাঘরে ঢুকে যে দেখো এখানে কোনো বাসির কোনো ব্যাপার নেই, দুপুরের খাওয়া দুপুরে আর রাতের খাওয়া রাতেই কিন্তু রান্না হয়, সেই খাবারটাই তোমাদেরকে কিন্তু সার্ভ করা হচ্ছে। তো আমাদের যারা ভিডিও দেখে আসছে এখন, তো তাদের জন্য আর কি ছাড় আছে, আর কি ফ্যাসিলিটি আছে? স্টেশন থেকে আসার ফ্রি আছে। আচ্ছা, স্টেশন থেকে নিয়ে আসবেন? স্টেশন থেকে ধরুন 2 জন রয়েছে বা 5 জন রয়েছে, সেরকম কোনো ব্যাপার নেই তো, সবাইকে নিয়ে আসবেন? সবাইকে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা বন্ধুরা, তোমরা 2 জন থাকো, 5 জন থাকো বা 10 জন থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টোটো করে বা অটো করে যাই হোক না কেন বা ভ্যানে করে তোমাদের কিন্তু হোটেল পর্যন্ত নিয়ে আসবে। সেই খরচাটা কিন্তু হোটেল কর্তৃপক্ষই দেবে, আসার খরচা কিন্তু তোমাদের বন্ধুরা লাগছে না। প্লাস তোমরা তো শুনেই নিলে যে তোমাদের জন্য আলাদা করে একটা গিফট থাকছে, কিন্তু তোমাদের কিন্তু বলতে হবে আমরা সেকেন্ড ভিডিও দেখে এসেছি, আমাদের জন্য গিফট রাখবেন আপনি বলেছিলেন। তো সেই গিফটটা নেওয়ার জন্য তোমাদের কিন্তু মেনশন করতে হবে আমার চ্যানেলের নাম, আমার ভিডিওর কোয়ান্টিটি, মানে কত নম্বর ভিডিও দেখে এসছো, ফার্স্ট না সেকেন্ড ভিডিও, তো সেই ভিডিওটা তোমাদের মেনশন করতে হবে। তো দাদা, আপনাদের যে রুলস ছিল, কাপেলস তো অ্যালাউ থাকেই, আপনাদের জানাই ছিল কাপেলস অ্যালাউ আছে, পেটস অ্যালাউ নেই আপনাদের, আর সিঙ্গেল পার্সন অ্যালাউ হবে যদি কোনো পারমিশন থাকে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আর এবার একটুখানি আমরা উপরের 1-2 একটু রুম যদি ফাঁকা থাকে একটু দেখিয়ে দেবেন আমাদের। তো বন্ধুরা, এই যে আমাদের বাইরে দাঁড়িয়েছিলাম দেখো ক্লাসিক হোটেলে, আর এই যে রিসেপশন এরিয়া থেকে আমরা বেরিয়ে এদিকে একটু যাই, একটা ছোট রুম দেখে নিই। আগেও তোমাদেরকে রুম দেখিয়েছি, তাও তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। দেখো এখানে লাইট ফাইট রয়েছে, যাগুলো তোমরা আগেও দেখেছো। আর একটা জিনিস তোমাদেরকে আরেকবার মেনশন করে দিই, যেটা হচ্ছে দেখো এখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিসিটিভি ক্যামেরা কিন্তু চালু রয়েছে। সিকিউরিটির দিক থেকে কিন্তু তোমরা 100% সেফটি একদম। চলো এবার এই রুমটা আমরা দেখে নিই। এখানে রুম নাম্বার দেখো 104। তো এই রুমটার ভেতরে আমরা ঢুকি। দেখো রুমটা কিন্তু যথেষ্ট বড় সাইজের রুম, একটা কিং সাইজের বেড রয়েছে, দেখো উপরে একটা হাই স্পিড পাখা রয়েছে, ওখানে টেবিল রয়েছে, একটা জগ দেওয়া রয়েছে, 2টো চেয়ার রয়েছে, এখানে রয়েছে সমস্ত সুইচের, এখানে অপারেটর সমস্ত কিছু সুইচ রয়েছে। এইখানে রয়েছে দেখো একটা আয়না, যেখানে রয়েছি আমি,
আর এই দেখো বন্ধুরা, এখানে একটা ছোট্ট টাইপের জানলা করা আছে। আর এই রুমের বাথরুমটা আমি একটু দেখিয়ে দিই। এই রুমের বাথরুমটা হচ্ছে দেখো ইন্ডিয়ান টয়লেট রয়েছে। অনেকেই বলে যে কোমোড টয়লেট প্রবলেম হয়, ইন্ডিয়ান টয়লেট চাই, তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান টয়লেট পেয়ে যাচ্ছ। এখানে একটা তাক রয়েছে সাবান রাখার জন্য, কল রয়েছে, বালতি রয়েছে, শাওয়ার রয়েছে, লাইট রয়েছে, আর এখানে একটা বেসিং রয়েছে। বেসিংটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেসিংয়ে কিন্তু দেখো এখানে কিন্তু বেসিংয়ে জল পড়ছে বন্ধুরা, কল থেকে জল পড়ছে। আর এই হচ্ছে বাথরুম, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, কিন্তু ছোটোখাটোর মধ্যে পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। তো এই হচ্ছে আমাদের রুমটা। আর বর্তমানে এখন কোনো রুম ফাঁকা নেই, কারণ সব রুমই প্রায় বুকিং রয়েছে। আর আমাদের ভিডিও দেখেই একজন এসছে, মানে কয়েকজন ভাই হয়তো এসছে, তাদের সাথে আমরা ডাইরেক্ট কথা বলবো যে আমাদের ভিডিও দেখে এসেছে, তাদের ফিডব্যাক কী এই হোটেলে আসার পর। তো চলো উপরে গিয়ে তাদের সাথে কথা বলে নিই আমরা। তো চলো বন্ধুরা, আমরা উপরে চলে এসেছি। আর উপরে যে ভাইদের কথা বললাম ওরা এসছে, ওরা কোথা থেকে এসছে আর আমার ভিডিও দেখে এসছে, তার ফিডব্যাক কী আছে তো টোটালটা আমি জেনে নিচ্ছি। চলো ওদের রুমে আগে যাওয়া যাক। একটু আসলাম। হ্যাঁ, কেমন আছো? ভালোই। আচ্ছা, কবে আসা হয়েছে? কাল। তোমরা ভিডিও দেখে এসছো? আচ্ছা, ভিডিও দেখে আসার পর এখানে কীরকম মনে হচ্ছে তোমাদের? ভালোই, ভিডিওতে দাদা বলেছিল আমি এখানে আছি। আচ্ছা, তোমরা কি 450 টাকার প্যাকেজ নিয়েছো হ্যাঁ। খাওয়া দাওয়া নিয়ে? মানে তোমরা তো এসি রুম নিয়েছো, হ্যাঁ। তো তোমাদের কত খাওয়া ভাড়া? দাওয়া আর এসি রুম দিয়ে পড়েছে 600 টাকা। আচ্ছা, 600 টাকা করে প্যাকেজ পড়েছে 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে। হ্যাঁ। খাওয়া দাওয়া কোয়ালিটি কীরকম লাগছে? খাওয়া দাওয়া কোয়ালিটি ভালোই, যাচাই একদম যাচাই। আর টিফিনে কী নিয়েছিলে আজকে? সকালে এনেছিলাম লুচি আর ঘুগনি। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না, দুপুরে খাওয়া দাওয়া নেই, এই তো স্নান টান করে। কতদিন আছো এখানে? এখানে আমরা 3 দিন। 3 দিন আছো, মানে আজকের দিনটা থাকবে? হ্যাঁ। আচ্ছা, কালকে যাবে? কালকে যাবে না? কালকে পরশু দিন চলে যাবো। পরশু দিন চলে যাচ্ছে। তোমাদের বাড়ি কোথায়? আমার দত্ত যাই। আচ্ছা, তোমরা ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছিলে না এমনি নর্মাল ভিডিও দেখেই এসছো? নরমাল ভিডিওতে গেছি। নর্মাল ভিডিও দেখেই এসছো? ফোন করেছিলে, ডাইরেক্ট ফোন করে বুকিং করেছো? অ্যাডভান্স করেছিলে? হ্যাঁ। অ্যাডভান্স করে এসছো। তো হোটেলের ব্যবস্থাপনা বা হোটেলের যারা স্টাফ রয়েছে তাদের ব্যবহার বা হোটেলের সমস্ত কিছু কেমন লাগছে ভালোই। এক কথায়? ভালো। মনে হচ্ছে যে ভিডিওতে কোনো রকম কোনো ফেক বা কিছু বলা হয় বা এরকম কিছু? না না। যে এই ভাইরাও কিন্তু ভিডিও দেখেই এসছে, আর ভিডিও দেখে ওদের মধ্যে কোনো নেগেটিভ বা কোনো রকম কিছু কমেন্ট করার জায়গা নেই, কারণ ওরা প্রত্যেকেই বলছে যে ভিডিওতে যা যা বলা হয়েছে প্রত্যেকটা জিনিসই সঠিক। কিন্তু ওরাও বুঝতে পারছে যে সিজন অফ সিজনে কিন্তু রেটটা ওঠানামা করে, কিন্তু তোমরা বন্ধুরা অনেক কথাই বলো কমেন্টে, তাও বলবো আমার তোমাদের কথায় কোনো রকম কোনো খারাপ লাগে না, কারণ তোমরা আমারই পরিবারের একজন, আমার নিজের পরিবারের একজন, তো তোমাদের কথায় আমি কিছু মনে করি না। তো তোমরাও আসো, এই ভাইদের মতন আসো, এনজয় করো। দীঘাতে এখন প্রচণ্ড গরম পড়েছে, গরমকালে সমুদ্রে আসো, স্নান করো, হোটেলে থাকো, খাওয়া দাওয়া করো 3 বেলা। তো বন্ধুরা দেখো, এখানে যে দুপুরে যে আমি রয়েছি ঠিক এরকম যে প্যাকেজটা রয়েছে খাওয়ার মধ্যে, দেখো এখানে রয়েছে এটা হচ্ছে বাঁধাকপি তরকারি, এটা রয়েছে চাটনি, ডাল, এটা হচ্ছে এঁচোড় আলু, এখানে দেখো স্যালাড রয়েছে, আলু ভাজা, পাঁপড়, এটা মেবি চারাপোনা না, এটা মানে ভোলা মাছ, আর এটা কাতলা মাছ রয়েছে। তো এই হচ্ছে টোটাল থালি। আর তোমরা যদি চাইছো যে তোমরাও এসে এখানে প্যাকেজ নেবে, হোটেলে থাকবে, তো তোমরাও কিন্তু অ্যাজ ইট ইজ সেম খাবারই পাবে। এমন নয় কি যে আমি এসছি বলে আমাকে একদম বার্থডে বয়ের মতন বা জামাই আদরের মতন সাজিয়ে গুছিয়ে খাওয়াচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। তোমরাও আসো, তোমাদেরকেও সেমভাবেই সাজিয়ে গুছিয়ে খাওয়ানো হবে, আর একই জিনিস তোমরা পাবে। এরকম কোনো ব্যাপার নেই এরকম যে আমার জন্য স্পেশাল রুম বা আমার জন্য স্পেশাল খাওয়ার, কোনো এরকম ব্যাপার নেই, কারণ আমিও তোমাদের মতন এসে একইভাবে প্যাকেজ নিয়ে এখানে থাকছি, একদিনের জন্য এসেছি ঘুরতে। তো তোমরাও আসো, আশা করি নিরাশ হবে না। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই বা শুনলে, দেখার থেকে বড় কথা শুনলে যে আমার ভিডিও দেখে এই ভাইরা এসছে, আর তাদের ফিডব্যাক তোমাদেরকে আমি ডাইরেক্ট শুনিয়ে দিলাম। আর তোমরা একটুখানি ভিডিওটা পুরোটা দেখো, যে ভিডিওর মধ্যে আমি মেনশন করে বারবার বলে দিই যে সিজন অফ সিজনে কিন্তু রেটটা ওঠানামা করে। প্রত্যেকটা ভিডিওতে প্রায় বন্ধুরা আমি 100 বার করে বলি যে সিজন অফ সিজনে যে রেটটা তোমরা বলছি সেটা কিন্তু ওঠানামা করে। আর তোমরা নিজেরাই দেখে নিলে যে আমার ভিডিও দেখে ফিডব্যাক কী রয়েছে। আমি বলবো তোমরাও আসো, আশা করি নিরাশ হবে না, আনন্দ করবে খুব। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।